আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো, যারা 6 সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, তোমাদের যাদের রয়েছে ডিএসই এডুকেশন, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ। আজকে আমি আলোচনা করব 6 মার্কের প্রশ্ন নিয়ে। আগের ভিডিওতে আমি তোমাদের 12 মার্কের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, আজকে 6 মার্কের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমাদের দুটো পার্ট রয়েছে। তো দুটো পার্টের মধ্যে ফার্স্ট যে পার্টটা রয়েছে, প্রথম পার্ট যেটা রয়েছে, মেজারমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন ইন এডুকেশন, সেটার উপর থেকে সাজেশন আলোচনা করছি। তোমরা যদি পার্ট 2 কেউ করে থাকো, যদি পড়ে থাকো, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি সেই পার্ট 2টারও যে সিলেবাসটা রয়েছে সেটার উপরে কিন্তু একটা সাজেশন তোমাদেরকে প্রোভাইড করে দেব। তো তোমরা কমেন্ট করে জানাবে। তো দেখো, আমরা 1 নম্বর প্রশ্নতে যে প্রশ্নটা রেখেছি সেটা হলো মূল্যায়ন এবং পরিমাপের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। নেক্সট রেখেছি যে রচনাধর্মী অভিক্ষার সুবিধাগুলি উল্লেখ করো। ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তারপর কুডার রিচার্ডসনের আগ্রহের অভিক্ষার উপর একটি টিকা লিখতে বলা হয়েছে, সেটা তোমরা লিখবে। তারপর প্রশ্নগুচ্ছের সুবিধার উপর একটি টিকা লেখো। ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, তোমরা অবশ্যই পড়বে খুব সুন্দর করে। সিআরটি এবং এনআরটির মধ্যে পার্থক্য নিরূপণ করো। তারপর রয়েছে যথার্থতার বিভিন্ন ধরনগুলি বিস্তারিত আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তারপর আমরা নেক্সট প্রশ্ন দেখব। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো নেক্সট রয়েছে আনুপাতিক মাপনী সম্বন্ধে একটি টিকা লেখো। নেক্সট শিক্ষামূলক পরিসংখ্যার প্রয়োজনীয়তা সম্বন্ধে আলোচনা করো। দেন রয়েছে রসার ইঙ্কব্লট পরীক্ষা সম্পর্কে লেখো। তারপর রয়েছে অনুসন্ধান পদ্ধতির সুবিধা এবং অসুবিধা আলোচনা করো। গ্রেড পদ্ধতি ধারণাটি ব্যাখ্যা করো। ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এটা অবশ্যই তোমরা খুব ভালো করে পড়বে। আর নেক্সট আমি 12 নম্বরে যেটা প্রশ্ন রেখেছি, নির্ভরযোগ্যতা হ্রাসের কারণগুলি আলোচনা করো। তো আমি তোমাদের আরও কিছু প্রশ্ন বলবো যেগুলো তোমাদের পড়ার জন্য, তো তোমরা সেটা নোট করে নেবে। আর আমি তোমাদের যে 12টা প্রশ্ন দিলাম স্ক্রিনে, এই 12টা প্রশ্নই খুব ইম্পর্টেন্ট। আমি অতিরিক্ত আর কিছু প্রশ্ন দিচ্ছি। তোমাদের যেহেতু সময় রয়েছে, একটু বেশি প্রশ্ন পড়ে রাখলে কিন্তু অসুবিধা নেই। তোমরা কিন্তু এই 12টা প্রশ্ন তোমরা 6 দিনের মধ্যে কিন্তু আরামসে কমপ্লিট করে নিতে পারবে। তো আমি বলবো খুব ভালো করে পড়ো, যে সময়টা রয়েছে সেই সময়টা কাজে লাগাও। একটাই তো লাস্ট সেমিস্টার, এটা তোমাদের একটাই তো সেমিস্টার। একটু ভালো করে পড়ো, ব্যাক যাতে না আসে, তোমাদের সুবিধা হবে। দেখবে এমন একটা সময় যখন পার হয়ে যাবে, তখন মনে করবে যে তখন যদি আমি আরেকটু ভালো করে পড়তাম। আফসোস কিন্তু করবে না। এর জন্য খুব ভালো করে পড়বে, রেজাল্ট অবশ্যই ভালো হবে। কেন ভালো হবে না? তুমি যদি মন দিয়ে পড়ো, ভালো করে লিখো, তুমি অবশ্যই নাম্বার পাবে। আর যখন দেখবে যে আমি খুব তোমার আশাবাদী, যে নাম্বারটা আশা করছে তার থেকে যখন বেশি পাবে, দেখবে খুব আনন্দ হবে। তো আমি বলবো খুব ভালো করে পড়বে। আর কিছু এক্সট্রা প্রশ্ন দিচ্ছি, যেটা তোমরা খাতায় একটু নোট ডাউন করে নাও। তো দেখো তোমরা পড়বে মিন বা গড় কী, এর সুবিধা অসুবিধা। তারপর মধ্যমা কী, মোট কী, এর সুবিধা অসুবিধা। নেক্সট আরেকটা প্রশ্ন পড়বে নৈব্যক্তিক অভিক্ষা পদগুলির যে শ্রেণীবিভাগ। তারপর রাশিবিজ্ঞানের বৈশিষ্ট্য একবার পড়ে যাবে। লিখিত অভিক্ষার সুবিধা অসুবিধা পড়বে। মৌখিক অভিক্ষার সুবিধা অসুবিধা পড়বে। তারপর আরেকটা প্রশ্ন, যেটা অন্তিমকালীন আর প্রস্তুতকালীন মূল্যায়নের যে বৈশিষ্ট্যগুলি রয়েছে, এই প্রশ্ন কয়টা একটু এক্সট্রাভাবে পড়বে। ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে, এবং ভিডিওতে একটি লাইক অবশ্যই করবে। ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দাও, সকলকে দেখার সুযোগ করে দাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।